আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে রব্বুল আলামিন বরাবরের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটি হলো একজন মুমিন ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপকারী সম্পদ কি এই দুনিয়ায় তার জন্য এবং আখিরাতের ক্ষেত্রেও সবচেয়ে বড় সম্পদ কোনটা একজন মানুষের জন্য। কারণ এই দুনিয়ায় আমরা সবাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বাই নেচার তবেঈভাবে স্বার্থপর করে সৃষ্টি করেছেন। সব মানুষেরাই নিজের স্বার্থটা দেখে, এটাই স্বাভাবিক। আমি আমার স্বার্থের দিকে খেয়াল করি, আপনি আপনার স্বার্থের দিকে খেয়াল করেন, সবাই এরকম। মানে অবস্থাটা এরকমই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্যাটার্নটাই এরকম। এখন কথা হলো, এবং সব মানুষ কিন্তু দেখবেন সম্পদের প্রতি একটা লোভ তার কাজ করে। নিজের জান চলে যাবে কিন্তু সম্পদ বিনষ্ট করার সুযোগ নাই, অর্থাৎ জীবন বিনষ্ট করে এই ব্যক্তি সম্পদের পাহাড় গড়ে তুলে। তাই নয় কি? বাস্তবতা কিন্তু তাই। এখন প্রশ্ন হলো, আমার এবং আপনার জন্য সবচেয়ে উপকারী সম্পদ কোনটা সেটা তো জানা দরকার। তাহলে আমি এটার প্রতি বেশি আন্তরিক হব, আমি সেটাকে বেশি সময় দিব, যাতে করে আমার উপকারটা ভালো মানের হয়, এক্সক্লুসিভ উপকার আমি লাভ করতে পারি। এটাই তো আমার এবং আপনার উদ্দেশ্য হওয়া উচিত। এই দুনিয়াতে মানুষ পরিশ্রম করছে, সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, যাতে করে কিছু অর্থ সম্পদ লাভ করা যায়। আর এরকম পরিশ্রম, সময়, শ্রম না দিলে সে সম্পদ লাভ কখনোই সম্ভব নয়। কিন্তু এই দুনিয়ার কোনো মানুষ কি কখনো পেরেছে সে যা উপার্জন করলো তা তার সাথে করে নিয়ে যেতে? কখনোই সম্ভব নয়। বরং সে যা উপার্জন করলো সে কোনো কিছুই নিয়ে যেতে পারবে না, একা চলে যাবে। সবকিছু যারা দুনিয়ায় আছে তাদের জন্য রেখে সে চলে যাবে। এখন কথা হলো, ওনার এত কষ্ট, এত শ্রম, এত পরিশ্রম উনি ব্যয় করেছেন, কিন্তু যাওয়ার সময় তিনি খালি হাতে চলে গেলেন। তাহলে তিনি কি আসলে যে সম্পদ গড়েছেন সেটা তার জন্য উপকারী ছিল? কখনোই নয়। তাহলে আমাদেরকে এমন একটি সম্পদের অন্বেষণে বের হয়ে যাওয়া উচিত যেটি আমার এবং আপনার জন্য, আমাদের জন্য যেটা উপকার বয়ে আনবে, উপকারী সম্পদে পরিণত হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল সুন্দর করে জারি থাকে। একটি হলো মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একটি হলো তিনি যদি কোনো জনকল্যাণমূলক কাজ করে যান, মাদ্রাসা বানিয়ে গেলেন, মসজিদ বানিয়ে গেলেন, আল্লাহর জন্য ইখলাস ছিল, একমাত্র আল্লাহর জন্য করেছেন, তাহলে তিনি কবরে গিয়েও সেটা পাবেন। তার জন্য এই কাজটা উপকারী, এই সম্পদটা তার জন্য উপকারী। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান তিনি অর্জন করেছেন এবং মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন যেটা উপকার দিয়েছে মানুষকে। ইমাম বুখারী আজকে নাই, কিন্তু আমরা ওনার হাদিসগুলো পাঠ করে আমল করছি, উনি কিন্তু জাযা পাচ্ছেন ইনশাআল্লাহ। এটা ওনার জন্য উপকারী সম্পদ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং ওই নেক সন্তান যে তার জন্য দোয়া করছে। তাহলে নেক সন্তান অথবা ওয়ালাদুন সালেহ, একজন মুমিন সন্তান সে যখন রেখে যাচ্ছে, এই সন্তান তিনি চলে যাওয়ার পরেও তার উপকারে সহযোগিতা করে যাচ্ছে। এই দুনিয়ায় আপনার জন্য এই তিনটি বিষয় হচ্ছে সবচেয়ে উপকারী সম্পদ। এই দুনিয়ায় সম্পদ আপনি অর্জন করার জন্য যেমন সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেধা খাটাচ্ছেন, সুতরাং আপনি চিন্তা করুন, আমি চলে যাওয়ার পরে আমি এমন কি রেখে যাচ্ছি যেটা আমার উপকার বয়ে আনবে। এই তিনটি বিষয়ের উপরে যদি আপনি শ্রম দেন, সময় দেন, তাহলে এই উপকারী বস্তুগুলো আপনি চলে যাওয়ার পরেও আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজর লিখতেই থাকবেন। সুতরাং আপনার সন্তান, আপনার রেখে যাওয়া ইলম এবং আপনার
করা সাদাকা, এই ব্যাপারগুলো আপনার জন্য উপকার দুনিয়াতেও বয়ে আনবে, আখেরাতেও বয়ে আনবে। সুতরাং আপনার উপর দায়িত্ব এবং কর্তব্য হবে এই ব্যাপারগুলোর প্রতি আগ্রহী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলছেন যে ওয়ানাকতুবু মা কদ্দামু আসারহুম, আমি লিখব তুমি এই দুনিয়ায় থাকতে যা আমার কাছে পাঠিয়ে দিয়েছিলা সেটা আমি লিখে রাখবো, এবং তুমি যা রেখে আসছো সেটা আমি লিখে রাখবো। তুমি যে পদচিহ্ন রেখে আসছো সেটা আমি লিখব। আপনার সন্তান আপনার জন্য পদচিহ্ন। আপনি চিন্তা করে দেখুন, অর্থ হাসিল করছেন, সম্পদ বাড়াচ্ছেন, আপনার সন্তানের জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন? যে সন্তান আপনার জন্য সবচেয়ে উপকারী একটা সম্পদ, এই সম্পদ বিনির্মাণে, এই সম্পদ রক্ষণাবেক্ষণে, এই সম্পদটাকে আরো সুষম করে তোলার জন্য আপনার প্রচেষ্টা কতটুকু? আপনি কি আপনার সন্তানকে এমন জ্ঞান দিতে পেরেছেন যেটা তাকে ন্যাক সন্তানে পরিণত করার পেছনে ওসিলা হবে? আপনি কি আপনার সন্তানকে এমন জায়গায় রেখে দিয়েছেন অথবা এমন পরিবেশে বড় করছেন যে পরিবেশ তাকে সহযোগিতা করবে যে সে একজন ওয়ালাদুন সালেহ হয়ে আপনার জন্য দোয়া করবে, আর সেটি কবরের থেকে থেকে আপনি পাবেন? সুতরাং আসুন আমরা আমাদের উপকারী সম্পদগুলোর প্রতি আগ্রহী হই, উপকারী সম্পদগুলোর প্রতি আমাদের আগ্রহ বাড়াই, বুদ্ধিমানদের কাতারে শামিল হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।